সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর, সংশোধিত অধ্যাদেশ জারি। পোশাক বিধির সেই নির্দেশনা প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের, তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত। ডিএনএ টেস্টে মাইলস্টোনের 5 লাশের পরিচয় শনাক্ত, হতাহতদের সহায়তার ঘোষণা সরকারের। ধানমন্ডির বাসা থেকে সাবেক বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফখরুলের। এবং শত শত মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে বিতাড়িত করছে ভারত, HRWর প্রতিবেদন। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সরকারি চাকরি আইন 2018 এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী অপর সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে তাকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। 23 জুলাই বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন 2018 এর অধিকতর সংশোধন কল্পে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরির দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 নামে অভিহিত হবে। সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোনো আন্দোলন করলে নিজেও কাজ থেকে বিরত থাকে এবং অন্যজনকেও কাজ থেকে বিরত থাকার জন্য চাপ দেয়। অধ্যাদেশে সরাসরি আন্দোলনের কথা বলা না হলেও যেভাবে ইঙ্গিত করা হয়েছে তাতে আন্দোলনকে বোঝায় বলে আইনজীবীদের অভিমত। তীব্র সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকে তার কর্মীদের জন্য পেশাদার ও মার্জিত পোশাক পরার বিষয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করা হয়েছে। 24 জুলাই সকালে এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এ বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি এবং নীতিগত পর্যায়ের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানান, সামাজিক প্রেক্ষাপট ও পেশাদারিত্বের বিষয়টি বিবেচনায় রেখে বিভাগীয় পর্যায়ের এক বৈঠকে শালীন পোশাক পরার একটি প্রস্তাব উঠেছিল, তবে সেটি কেবল সংশ্লিষ্ট বিভাগের ভেতরে সীমাবদ্ধ ছিল এবং কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আরিফ হোসেন খান আরও বলেন, বিষয়টি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নজরে আসে। এ বিষয়ে অসন্তোষ জানিয়ে গভর্নর সংশ্লিষ্ট পরামর্শটি সম্পূর্ণভাবে প্রত্যাহারের নির্দেশ দেন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে 7 জনের পরিচয় জানা যাচ্ছিল না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে 5 জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। 24 জুলাই বৃহস্পতিবার সিআইডির গণমাধ্যম শাখা থেকে এক বার্তায় বলা হয়েছে, সিআইডি ফরেন্সিক ল্যাবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত 5 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার। এদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। 24 জুলাই বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। সাবেক বিচারপতিকে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেছেন, ভবিষ্যতে বিচার বিভাগকে কেউ যাতে আর ব্যবহার করতে না পারে সেটি দেখতে হবে। এদিন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সঠিকভাবে তার বিচার কার্য সম্পন্ন হবে সেটাই আমরা আশা করি। হিন্দুত্ববাদী দল বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বিতাড়ন করেছে। তাদের অনেকে ভারতেরই নাগরিক। তারা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা। অবৈধ অভিবাসী অভিযোগে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW 23 জুলাই বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। চলতি বছরের মে মাস থেকে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির বা বিজেপির সরকার বৈধ অনুমতি ছাড়া লোকজনের অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে জাতিগত এসব বাঙালি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযান জোরদার করেছে। HRW বলছে, এ ধরনের বেআইনি বিতাড়ন অবিলম্বে বন্ধ করা উচিত। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।